বাংলাদেশ রেলওয়ের লেভেল ক্রসিং গেটকিপারদের বেতনসহ চাকরি স্থায়ীকরণের ন্যায্য দাবির সাথে একমত পোষণ করে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ এর পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জনাব ওমর ফারুক আজ রেলওয়ের মহাপরিচালক মহোদয়ের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি গেটকিপারদের কর্মপরিবেশ, নিরাপত্তা এবং দীর্ঘদিন ধরে অস্থায়ীভাবে দায়িত্ব পালন করা শ্রমিকদের স্থায়ী নিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, গেটকিপাররা রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাদের চাকরি স্থায়ী করা সময়ের দাবি। ডিজি মহোদয় বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস প্রদান করেন এবং গেটকিপারদের সমস্যা সমাধানে রেলওয়ে প্রশাসন ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন। উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন অঞ্চলে কর্মরত গেটকিপাররা দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য ও চাকরি অনিশ্চয়তার মধ্যে দায়িত্ব পালন করে আসছেন। বিআরইএল এর পক্ষ থেকে তাদের ন্যায্য দাবি বাস্তবায়নে ধারাবাহিকভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে। না থাকে, এদের যদি বেতন ঠিকমতো না পায়, এদের যদি মাইলেজ ঠিকমতো না পায়, তাহলে আপনি এখানে বসে থাকার কোনো লাভ নেই, কোনো পরিকল্পনা আপনি করতে পারবেন না। তো আমি ওনার আহ্বান জানাবো শ্রমিক ভাইদেরকে শান্তভাবে আপনাদের কর্মসূচি আপনারা কি করবেন, আমি আবারও বলছি সেটা আপনাদের ব্যাপার একান্তই। আমি শ্রমিক প্রতিনিধি হিসাবে এতটুকু আপনাদের বলতে চাই যে আপনাদের যৌক্তিক যে দাবিগুলো, বিশেষ করে বেতন, এ ব্যাপারে আমরা শ্রমিক প্রতিনিধি হিসেবে বিআরইএল এর পক্ষ থেকে আমরা একমত সেখানে। আর দ্বিতীয় আপনাদের যে রাজস্বের বিষয়টা, সেটাও জটিলতা নিরসন করার জন্য আমরা সে ব্যাপারেও একমত যে দীর্ঘদিন প্রকল্পের আন্ডার থেকে প্রকল্পগুলোকে আপনি হুমকির মুখে নিয়ে যাচ্ছে, এটাও শুরু হওয়া উচিত বলে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। 8 মাস পর্যন্ত বেতন বন্ধ থাকে, এটা তো প্রকল্প হতে পারে না। দুনিয়ায় সবকিছু চলবে, বাংলাদেশে সকল কিছু চলবে, শুধুমাত্র গেটকিপারদের বেতনের বেলায় আসলে আপনার দিনের পর দিন, মাসের পর মাস বেতনের জন্য আপনার কাছে ধর্ণা দিতে হয়। আমি তো আপনাদের কাছ থেকে যে কথাটা এখানে অবস্থান কর্মসূচি হবে, এটা আমি ভাবতেই পারি নাই। আপনার যদি বেতন রেগুলার থাকতো, তাহলে হয়তো আপনারা এই রাজস্বের ব্যাপারে এভাবে আপনাদের কেন আপনাদের ঘুম ভাঙবে? 4 মাস আপনাদের যে উইকস গুলো আছে, 4 মাস আপনার যে হ্যান্ড গুলো আছে, উপদেষ্টা মহোদয়, আমাদের সচিব মহোদয়কে আমি উদাত্ত আহ্বান জানাবো যে 4 মাস পরে যখন আপনার এখানে ব্যানার নিয়ে আসবে, অবস্থান কর্মসূচির জন্য আসবে, আপনি তখন তাদের বেতনের নিয়ে মিটিং করবেন, বৈঠক করবেন। এই 4 মাস আপনারা তাহলে কি করেছেন? এই 4 মাসের রেজাল্ট আমরা মন্ত্রণালয় থেকে চাই। সম্মানিত গেটকিপার ভাইয়েরা, আরেকটা বিষয়, আমাদের রেল প্রশাসন এবং আমাদের উপদেষ্টা মহোদয় আন্তরিকতার কোনো ঘাটতি নেই, এটা আমরা বুঝি। কিন্তু এরপরও স্যার, আপনাদেরকে আমরা বলতে চাই যে আসলে আপনারা নিজেদের একটা পরিবার আছে, এই শ্রমিক ভাইদের পরিবার আছে। সকল পরিবারের আল্লাহর কাছে মর্যাদা একই রকম। আজকে শ্রমিকেরা যদি না খেয়ে থাকে, এই দ্রব্যমূল্যের বাজারে কেউ কাউকে 5 টাকাও ধার দেয় না। তো সেই ক্ষেত্রে 4টা মাস তার বেতন নাই, আপনার এখানে করা নাড়তেই পারে, কিন্তু আপনি সে ব্যাপারে যথাযথ ভূমিকা রাখবেন বলে আমি অনুরোধ করব। এবং ভালো একটি উদ্যোগের মধ্য দিয়ে অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে আপনার এই বিষয়টা আপনাকে বোঝাতে হবে। লেভেল সাংবাদিক ভাইরা আছেন, আমি অনুরোধ জানাবো আপনাদেরকে যে আমার এই বক্তব্যটা কোট করার জন্য, যে লেভেল ক্রসিং গেট হচ্ছে বাংলাদেশের রেলওয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা। আপনারা জানেন, কিছুদিন পর পর সেখানে অ্যাক্সিডেন্টে মানুষ হাত হারায়, পা হারায়, মানুষ মৃত্যু পর্যন্ত সেখানে হয়। এই গুরুত্বপূর্ণ জায়গাতে আমাদের গেটকিপার ভাইয়েরা ডিউটি করে থাকে, শিফটিং ডিউটি করে থাকে। তাহলে এই গুরুত্বপূর্ণ জায়গায় অর্থ মন্ত্রণালয়কে বোঝাতে হবে যে এটার গুরুত্ব রাষ্ট্রের সবচেয়ে বড়। আমি এটা ডিজি মহোদয়, উপদেষ্টা মহোদয়ের অনেক আগে একটা মিটিং এ বলেছি যে আপনার গার্ড, টিটি, লোকো মাস্টার এবং যারা গেটকিপার আছে, এই 4 পদের লোক দিয়ে আপনার রেল চলবে। রেলের চাকা চললে, গেটকিপাররা থাকলে আপনার রেল চলবে।